ছাত্র ভাই ও বোনেরা, আমি বক্তব্য রাখবো না, একটু দেরি করে এসেছি। বক্তব্য রাখবেন। আজকে আমাকে দুঃখের সাথে বলতে হয়, আন্দোলনে যাবেন, নতুন নতুন বয়ান শুনতেছি আমরা। নতুন বয়ান শুনতেছেন না? আন্দোলন হাইজ্যাক করে নিয়ে যেতে চাচ্ছে। আরে আন্দোলনকে হাইজ্যাক করার বিষয় আছে এখানে? আন্দোলনকে এমন জিনিস যে হাইজ্যাক করে আপনি নিয়ে যেতে পারবেন, বাড়িতে নিয়ে যেতে পারবেন? সুতরাং বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। সমস্ত দেশের মানুষ মিলে আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ মালিকানার হিসাব যদি করতে হয়, আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চিরজীবনের জন্য বাংলাদেশকে যে স্বৈরাচার, যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, সেই ফ্যাসিস্ট তার প্রেতাত্মা যাতার ফিরে আসতে না পারে। এই আন্দোলনের ঐক্যের মাধ্যমে আমরা জনগণের ভোটে সংসদ চাই, জনগণের ভোটে সরকার চাই, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। আজকে প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার গঠন করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সবাই অপেক্ষা করছে। এই মালিকানা হচ্ছে ভোটের মাধ্যমে সে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবে। এইটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখ হাসিনার পথে যেতে হবে। কিন্তু আপনারা ভোট না নিয়ে নতুন নতুন বয়ান সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা এখানে কাজ করবে না। ভোটে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। এখানে অন্য কোনো কিছু করার নাই। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে এটা ট্রানজিশন করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া। এর বাইরে আর কোনো দায়িত্ব নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার দোসররা আজকে ষড়যন্ত্র করতেছে নির্বাচন নিয়ে, আজকে ষড়যন্ত্র করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আমরা পরিষ্কার বলতে চাই, এখনো কিন্তু গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনরুদ্ধার হয় নাই। আজকের এই সভা থেকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনরুদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র দল রাজপথে আছে, রাজপথে থাকবে। আর একটি কথা বলতে চাই, দীর্ঘ 16-17 বছর আমরা রাজপথে ছিলাম, বিএনপি অঙ্গ সংগঠন গুলা রাজপথে ছিল, ছাত্র দল রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, মুখ্য ভূমিকা পালন করেছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আজকে 3টি সেশন 2014, 2018, 2024 সালে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। আজকে জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, অতি সত্বর দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন।
না হলে ছাত্র সমাজ রাজপথে নামবে। রাজপথে যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্রদল রাজপথে আছে, রাজপথে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় ছাত্র সংগঠন। এটা কোনো প্রতিক্রিয়াশীল বা আন্ডারগ্রাউন্ড সংগঠন নয়। গত 17 বছর আওয়ামী লীগের কমিটিতে নাম তুলে ছাত্রদলকে টিকে থাকতে হইলে ছাত্রদল তরফে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে 17 বছর সহ 5ই আগস্ট 2024 পর্যন্ত বুক পেতে দিয়েছে রাজপথে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি নীতিতে বিশ্বাস করে, একটি আদর্শে বিশ্বাস করে, সেটি হচ্ছে গণতন্ত্র সমুন্নত রেখে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করা। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যেভাবে এই হাসিনা পালাতে বাধ্য হয়েছে, অতি শীঘ্রই নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। আমার দলের লোক মানুষজন সহ আমার ছাত্র ভাইরা সহ 18 কোটি বাংলাদেশিদের নেতৃত্বে এই 5ই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, মাদ্রাসা বলেন, স্কুল কলেজ বলেন, সকল দেশপ্রেমিক ছাত্ররা আন্দোলন শেষ করে বাসায় ফেরত গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে। ছাত্র দলের নেতা কর্মীও তাই করেছে। কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে কোটায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউজ করে দল গঠন করে ক্ষমতার দিবা স্বপ্ন দেখছেন, এইটা বলে যান এটা হবে না। বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমার শক্তি আমার বল জাতীয়তাবাদী ছাত্র দল। সুতরাং এই ছাত্র দল হচ্ছে আমি মনে করি বিএনপির শক্তি, বিএনপির মনোবল এবং বিএনপির জন্য এই ছাত্র দল আমি মনে একটি সুন্দর সংগঠন। আজকে আমরা বিশেষ করে 15 আগস্টের সময় যেসব ছাত্র জনতা শহীদ হয়েছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং 5ই আগস্টের আগে ছাত্রলীগ যেভাবে অন্যভাবে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছেন, আজকে ছাত্রলীগ কিন্তু সে বর্তমান সরকার ছাত্রলীগকে ব্যান করে দিয়েছে। আমরা চাই আমাদের ছাত্র দল সুন্দরভাবে গঠন হোক।